ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে, কিন্তু এ নিয়ে আমাদের বাংলাদেশে আবার ওই জামাত ইসলাম, এনসিপি, ছাত্র সংগঠনের একটা মানে সমস্যা। এরা আবার রাস্তায় নামছে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে আনতে দেওয়া হবে না। এদের খুব ইচ্ছা ছিল ভারতের সাথে একটা যুদ্ধ লাগানো এবং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পুরো পৃথিবীর কাছে তুলে ধরার। এইখানে এই ডক্টর ইউনূসও জড়িত ছিল। এই 17 মাসে বাংলাদেশকে যেভাবে এরা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রেজেন্ট করেছে আন্তর্জাতিক মহলে, তারা কিন্তু সাকসেস হয়েছিল। জামাত যদি এবারে ক্ষমতায় আসতো তাহলে পুরোপুরি বাংলাদেশ একটা ধ্বংসের দ্বারপ্রান্তে আরো চলে যেত। তো এখন এটা তো একটা কষ্ট, তারা ক্ষমতা আসতে পারলো না, কিন্তু এরা আবারও ভারতের সাথে একটা পেস্কি লাগানোর জন্য, মানে একটা ঝামেলা তৈরি করার জন্য এই পুরানো প্রথা আবারও নিয়ে আসছে। ভারতের প্রেসিডেন্ট বাংলাদেশে আসতে পারবে না, আসলে শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে, হাদির হত্যাকারী নিয়ে আসতে হবে। যারা এই কথাগুলি বলে হাদির হত্যাকারী তারাই, কারণ হাদির হত্যার মাস্টার মাইন্ড এখনো বাংলাদেশে আছে, এখনো এদের মধ্যেই আছে, অথচ ভারতের উপর দোষ চালায়। কারণ হাদির হত্যার ফায়দা লড়ছে ওরা, কিন্তু দোষ দিচ্ছে আওয়ামী লীগের কাঁধে। এটাই হচ্ছে ওদের একটা নোংরা রাজনীতি। এরপরে বলতেছে ভারত আসতে পারবে না, অথচ এদের কাছে পাকিস্তান আসতে পারবে। পাকিস্তান এদের কাছে মহৎ, মানে ভারতের সেই ফালানির লাশের অজুহাত ধরে আরো অনেক ধরে। ফালানির লাশটা আমরা তীব্র প্রতিবাদ করি, কিন্তু এরকম অসংখ্য ফালানি 71 সনের রাস্তায় ছিল। এরকম অসংখ্য মানুষ রাস্তায় নদীতে লাশ হয়ে পড়েছিল। তখন কোথায় ছিল এই এদের রাজনীতি? এরা তো তখন এই যে জামাতের লোকেরা এখনো যারা জীবিত আছে রাজাকার, এরা তো তখন এদের সাথে মিলেই, পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশ ধ্বংস করতে চেয়েছে। ভারত এই অসংখ্য ফেলানির লাশ যাতে না হয় এর জন্য আমাদের সহযোগিতা করেছে, অথচ সেই ভারতকে এখন মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে দেশকে প্রেজেন্ট করার জন্য, এই দেশের সাথে একটা যুদ্ধ লাগানোর জন্য এই স্বার্থন্বেষী মহল উঠে পড়ে বসেছে। এখন ভারতের প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসতে বাধা হয়, তাহলে পাকিস্তানের প্রেসিডেন্টও বাংলাদেশে আসতে পারবে না। তাহলে পাকিস্তানের প্রেসিডেন্টও বাংলাদেশে আসতে হলে আমাদের লক্ষ লক্ষ শহীদের রক্তে ঝরা যারা হত্যাকারী তাদেরকে নিয়ে আসতে হবে। যারা আমাদের লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে তাদের ধর্ষকদের নিয়ে আসতে হবে, বিচার করতে হবে। ও একতরফা যারা বাংলাদেশের রক্ত ঝরিয়েছে, বাংলাদেশ চায় নাই, যারা বাংলাদেশের বাঙালিদেরকে মেরেছে, তাদের প্রতি খাতির আর ভারতের সাথে যুদ্ধ, এর অন্যতম কারণ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে দেশকে একটা জঙ্গি রাষ্ট্র করা ছিল এদের টার্গেট। এখন টার্গেটটা কেসে এখন আরেকটা নতুন অজুহাত সামনে নিয়ে আসছে, ফাইজলামি।